এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। ঘটনার সূত্রপাত 26শে জুন। রেজিনগরের কাশীপুর এলাকায় আমজনতা উন্নয়ন পার্টি এক জনসভার আয়োজন করেছিল। সেই সভা থেকে প্রকাশ্যে দলের একমাত্র বিধায়ক হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়েছিলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকে বলেন এই আস্ফালনটা কমাতে। বলেন তিনি যখন মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার শুরু করবেন, বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? সোমবার বিধানসভায় হুমায়ুনের এই বক্তব্য পুরোটাই লিখিত আকারে লিখে এনে বিধানসভায় শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 26/6/2026 আফটারনুন, হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ। এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না।
লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সোমবারে মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে সতর্ক করেন, বলেন এই ধরনের মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন পদক্ষেপ করবে, যারা হুমায়ুনকে ডেকেছিলেন আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা খুশি বলা গেলেও এবার যে ভাষা সংযত করতে হবে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরই শুরু হয় ধরপাকড়। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। হুঁশিয়ারির কয়েক ঘন্টা কাটতে না কাটতে অ্যাকশনে নামে পুলিশ। সভার আয়োজক হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত আমিনুল শেখের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রাম, আর মূল উদ্যোক্তা গোলাম মোস্তফা কাশীপুর এলাকা, অর্থাৎ যেখানে ওই দিন সভার আয়োজন হয়েছিল সেখানকারই বাসিন্দা। তিনি মূলত দলীয় সভার আয়োজনের জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন, আর সেই সভাতেই দলের একমাত্র বিধায়ক উস্কানিমূলক বক্তব্য রাখেন। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে অজাপের সহসভাপতি আনিসুর রহমানকে।
মঙ্গলবার ধৃত 3 জনকে বহরমপুরের মুর্শিদাবাদ এসিজেএম আদালতে তোলা হয়। মুখ্যমন্ত্রীর করা বার্তার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই সভার 3 আয়োজক গ্রেপ্তার। উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, শুধুই কি আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই তদন্ত শেষ হবে, নাকি বিতর্কিত মন্তব্যের জেরে এবার আইনগতভাবে সরাসরি হুমায়ুন কবিরের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে? সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতি থেকে প্রশাসনিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।